দীর্ঘদিন ধরে পিএফইএসআই নিজেদের দাবিতে আন্দোলন করার জন্য চাকরি খোয়ালেন বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা কর্মী। মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে 280 টাকা করে দিন প্রতি মাইনে পেয়ে আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 54 জন অস্থায়ী নিরাপত্তা কর্মী। আর মূলত এর প্রতিবাদে দীর্ঘ বছর ধরে নিরাপত্তা কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গত 7 মাস ধরে জমা পড়েনি পিএফ, যদিও পিএফ এর টাকা নিরাপত্তা কর্মীদের থেকে কেটে নেওয়া হয়েছে পূর্বেই। জমা পড়েনি ইএসআই। 54 জন নিরাপত্তা কর্মীদের কাছে বারে বারে মেসেজ আসছে ওভার ডিউ ক্লিয়ার করার জন্য। ইতিমধ্যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দরখাস্ত করেছে। মেলেনি কোনো সদুত্তর, তাদের নেই কোনো নির্দিষ্ট ইউনিফর্ম, বেতন ও কার্যত অনেকটাই কম। পান্না পিএফ এর সুবিধা, মেলে না কোনো মেডিকেল সুবিধা। তাই এই সমস্ত বিষয়কে উল্লেখ করে গত 10ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মরত 54 জন নিরাপত্তারক্ষী। সেই সময় উপাচার্যের প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেন তারা, কিন্তু হঠাৎই শনিবার 25শে জানুয়ারি কর্মরত বিশ্বজিৎ বোস এবং স্বপন দাস নামে দুই নিরাপত্তারক্ষীকে কোনো কারণ না দেখিয়ে কাজ থেকে বাতিল করে দেওয়া হয়। আর এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন মোট 54 জন নিরাপত্তারক্ষী। এই বিষয়ে বিশ্বজিৎ বোস কি বললেন শোনাবো। কাউন্সিলর হিসেবে একটা আমার বড় দায়িত্ব আছে এবং আমি তৃণমূল কংগ্রেস করি। আমার নেত্রী খেটে খাওয়া মানুষ, শ্রমিকের স্বার্থে কথা বলেন। এই ঠিকা কর্মচারী প্রায় 20 বছর 22 বছর ধরে কাজ করছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই ঠিকাদারকে আমরা প্রায় দেখতে পাই না। যা কিছু করেন আমাদের রেজিস্ট্রার জয়ন্তবাবু, কিন্তু হঠাৎ করে আজকে প্রায় পিএফের টাকা, ইএসআই টাকা ছেলেদের কর্মচারীদের কাছে কেটে নিয়েছেন। প্রায় কয়েক লক্ষ টাকা তাদের সেই কোম্পানিতে টাকা পড়েনি। ওদের মোবাইলে মেসেজ আসছে যে ডিফল্টার হিসাবে। সেই দাবি নিয়ে এদের ভিতরে নেতৃত্ব আমাদের স্বপন দাস এবং বিশ্বজিৎ বোস। আমাদের যেহেতু ঠিকাদার এখানে থাকে না, এজেন্সি থাকে না, যা কিছু করেন জয়ন্তবাবু রেজিস্ট্রার তার কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে উনি কোনো কর্ণপাতও করেননি এবং ওদেরকে অফিস থেকে বের করে দেন। তারপরে পরের দিনই ওনাদেরকে নোটিশ ধরে দেন, দুজন বিশ্বজিৎ এবং স্বপনকে কাজ থেকে বন্ধ, ওদের কাজে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়ে যতজন কর্মচারী কাজ করেছিল আমাদের দাবি নিয়ে যখন আন্দোলন করতে ওরা বলতে গেছিলো রেজিস্ট্রারের কাছে, তাদের যখন দুজনকে বাদ দিয়েছিল, আমরা তো কাজ থেকে বিরত থাকবো, তাই নিয়ে আজকে 3 দিন ধরে ওরা এই রাজপথে বসে আছে। গতকাল দেশের 76তম প্রজাতন্ত্র দিবস গেছে, সেই ছেলেরা কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং প্রজাতন্ত্র দিবস এই গেটের সামনে পালন করেছে, কিন্তু রাজপথে বসে আন্দোলন করছে। আমাদের দুঃখের বিষয়, আজ 3 দিন হয়ে গেছে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কোনো ম্যানেজমেন্ট তথা রেজিস্ট্রারও এবারে আসেননি যে ছেলেরা কোথায় বসে আছে, কি করছে, কি খাওয়া দাওয়া করছে। প্রায় 3 দিন হয়ে গেল। আমরা দুঃখের সঙ্গে বলতে চাই যাতে দুজনকে যেহেতু কাজ বাদ দিয়েছেন, অবিলম্বে তাদের কাজ থেকে বহাল রাখতে হবে এবং সমস্ত টাকা, পিএফের টাকা, এসে টাকা কোম্পানিতে জমা করতে হবে। এই দাবি নিয়ে আমরা বসে আছি। আর একটা কথা বলি, এরা 24 ঘন্টা ডিউটি করে, কিন্তু ছুটি ছাটা নেই। সপ্তাহে 7 দিন ডিউটি, 24 ঘন্টা 365 দিন, রোদ খরা গ্রীষ্ম সব দিনই কাজ করছে। কিন্তু ওদের এই ঠিকাদারি কর্মচারীর বিরুদ্ধে যেভাবে ম্যানেজমেন্ট লেগে আছে, আমি ধিক্কার জানি। আমি কাউন্সিলর হয়েছি, ধিক্কার জানি। তাদের বেতন কত? 280 টাকা। যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কর্মচারী, ঠিকা কর্মচারী হোক, চুক্তিভিত্তি হোক, মানে কন্ট্রাকচুয়াল হোক, মিনিমাম 350-400 টাকা বেতন। আজকে আপনারা দেখুন, জননেত্রী সেই সিকিউরিটি গার্ডের মতো পুলিশের চাকরি করছে, তারা প্রায় 15,000 টাকা, 16,000 টাকা বেতন পাচ্ছে। এরা কে 6,500, কে 7,500, কে 8,000 মানে মাসে, কিন্তু 7 দিন ডিউটি, সপ্তাহে 7 দিন ডিউটি, বেতনও বাড়ায়নি। এই অন্যায় মেনে নিতে এই যে দাবি নিয়ে গেছে। আমাদের কেন এজেন্সি নেই, এজেন্সি আসছে না, এখনো বন্ধ আছে। 3 দিন হলো প্রায়। ভিসি এসছিলেন আমাদের কাছে, উনি বললেন আমি সোমবার কলকাতা যাব, মঙ্গলবার দিন আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আমি বললাম আপনি লিখিত দিন,
যে আমাদের মঙ্গলবার দিন আমাদের মীমাংসা হয়ে যাবে আপনার কথায়, কিন্তু উনি তো অস্থায়ীভাবে আছেন বলছে আমার তো সই স্বাক্ষর করা যাবে না, আমি অস্থায়ীভাবে আছি। কিন্তু সেই অস্থায়ীভাবে তাহলে কাজকর্ম যদি ঠিকমতো না হয় আমরা কার ওই মৌখিক কথায় কেন মানবো? আমাদের লিখিত দিন আমরা তুলে নেব, মঙ্গলবার দিন বসা হবে, কথা হবে, যাই ডিসিশন হবে সেটা আমরা মেনে নিব। আমার নাম সত্যপরিয়া, 25 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি। বাদ দেওয়া হলো বলতে হঠাৎ করে গত 25শে জানুয়ারি সকালবেলায় কোনো রকম আগে থেকে ইনফরমেশন ছাড়াই হঠাৎ করে কোম্পানির মারফত মেল এসেছে যে বিশ্বজিৎ দাস এবং বিশ্বজিৎ ঘোষ এবং স্বপন দাসকে কাছ থেকে বাদ দেওয়া হবে। কেন বাদ দেওয়া হলো, কি কারণ, আমরা কিছুই জানি না আজ পর্যন্ত। 25 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণভাবে। সারাদিন সারা রাত ধরে আমরা গেটে পড়ে আছি, তা সত্ত্বেও না কোনো কোম্পানির তরফ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে কি ব্যাপার, না কোনো ইউনিভার্সিটির কোনো আধিকারিক আমাদের সাথে দেখা করেছে। আর আমাদের দুজনকে বাদ দিয়েছে। বাদ দিয়েছে কারণ আমাদের পিএসআই কোনো ঠিকঠাক নেই, বেতন পরিকাঠামো ঠিকঠাক নেই, সরকার রুলস অনুযায়ী ন্যূনতম যে মজুরি পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। কোম্পানি কোনোদিন দেখা সাক্ষাৎ করে না, কোম্পানি অ্যাকচুয়ালি মালিককে সেটাও আমরা জানি না। কোম্পানির সাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী তার যে কি আতাত আছে, গোপন কি সম্পর্ক আছে আমরা সেটা বুঝে উঠতে পারছি না। আমাদের পিএপিএসআই কোনো ঠিকঠাক নেই। 3 বছর ধরে আমাদের পিএপিএসআই ঠিকঠাক মতো জমা পড়ছে না। আমাদের অনেক আমাদের কোম্পানির আন্ডারে এইচআরডি কোম্পানি, এইচআরডি সিকিউরিটি ফোর্স লিমিটেড। বাদ দিয়েছে কারা? কোম্পানি বাদ দিয়েছে না অফিস থেকে বার্তা দেওয়া হয়েছে কোম্পানির মারফত, কোম্পানির প্যাডে। হ্যাঁ, ওনারা স্বীকারোক্তি করেছেন যে আমাদের অফিস থেকে বলেছে, রেজিস্ট্রার স্যার বলেছেন ওনাকে দুজনকে বাদ দেওয়া হতে। আমাদের পিএপিএসআই কোনো কিছু ঠিক নেই। আর পিএপিএসআই নিয়ে আমরা একদিন অবস্থান বিক্ষোভ করেছিলাম, আমাদের ভাইস চ্যান্সেলর তখন আশ্বাস দিয়েছিল আমরা এটা ব্যবস্থা দেখছি, তো তারা কিছু করেননি। ওই পিএপিএসআই নিয়ে আমরা যে অবস্থান বিক্ষোভ করেছিলাম একদিন, তার দরুন আজকের এই কোপটা মারা হয়েছে আমাদের স্বপন দাস এবং বিশ্বজিৎ ঘোষ এই দুজনকে। আমার নাম অবন বিশ্বাস। না মানা হলে আমাদের এরকম অবস্থান বিক্ষোভ চলবে। আমরা এই পরবর্তী বছর আমাদের সাথে আমাদের বিয়ে আছেন, আমাদের এই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সত্যসুন্দর পওয়ার মহাশয় আছেন, আর আমাদের আবির আগলবার দাদা আছেন। ওনারাও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এরপরে আমাদের যদি দাবি না মেনে নেওয়া হয় তো আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো। আমার নাম অবন বিশ্বাস, আমি এখানে সিকিউরিটি সহকর্মী। আমাদের বিক্ষোভ আমাদের যে 2 সহকর্মী স্বপন দাস এবং বিশ্বজিৎ ঘোষকে অন্যায়ভাবে যে বাদ দেওয়া হয়েছে, আর পিএবিএসআই যে আমাদের কাটা হচ্ছে, জমা পড়ছে না, আর বেতন পরিকাঠামো ঠিক নেই, এই ব্যাপারে আমাদের কর্মবিরতি চলছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষ জানিয়ে আসছি, এমনকি আমরা চিঠি মারফতে জানিয়েছি, কোনো সুরা মিলেনি। তাই আমাদের বাধ্য হয়ে আমরা এই কর্মবিরতি করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মেনে নেই। বিশেষ করে স্বপন এবং বিশ্বজিৎ ঘোষকে অবিলম্বে সসম্মানে জয়েন করাতে হবে, এই দাবি আমাদের রাখবো। আমার নাম শেখ বিজু, আমি এখানে সিকিউরিটি গার্ড।